বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। ফের আদালতের তোপের মুখে কিন্তু এবার রাজ্য সরকার। আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে আধিকারিকদের নাম জড়িয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা নিয়ে কিন্তু অনুমতি দিচ্ছে না রাজ্য। এই জন্য হাইকোর্টের তোপের মুখে মঙ্গলবার কিন্তু রাজ্য সরকারকে পড়তে হয়েছে, এমনটাই খবর বেরিয়ে আসলো হাইকোর্টের এজলাস থেকে। বিভিন্ন খবরাখবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে দেখুন, আমরা জানি যে এসএসসি হোক বা এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলুন বা পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য বিভিন্ন রকম রিক্রুটমেন্ট যে সংস্থা বা কমিশনগুলি নিয়ে থাকে, সেই রাজ্য সরকারের কিছু যেগুলো চাকরি হয়েছে তাদের কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আধিকারিকদের নাম কিন্তু জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। সেগুলো কিন্তু এখনও শুনানি চলছে, সেগুলো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেই হোক বা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টেই। তা আমরা যেটা অ্যাকচুয়ালি খবর পেলাম সেটা হচ্ছে যে মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু সেই রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে মঙ্গলবার, সেই রিপোর্টে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ রয়েছে, অর্থাৎ বিচারপতি জয়মাল্য বাগচির হাইকোর্টের, এবং তিনি তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে, অর্থাৎ মুখ্য সচিব যিনি রয়েছে আমাদের রাজ্য মুখ্য সচিব, তার বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ উগড়ে দেন এবং তাকে জানিয়ে দেন যে 23 এপ্রিল সময় দেওয়া হলো এবং তার মধ্যে কিন্তু অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকার সিবিআই তদন্তে অনুমতি দেবে কি না সেটা কিন্তু স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি কী ঘটনাটা দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে অনেকের নাম কিন্তু জড়িয়েছে এবং তারা কিন্তু অনেকে আমরা জানি যে জেলের মধ্যেও রয়েছে বা তাদের বিরুদ্ধে তদন্ত চলছে অনেকজনের বিরুদ্ধে। কিন্তু আরও একটা লম্বা লিস্ট রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেই আধিকারিকদের নাম রয়েছে, সেই আধিকারিকদের বিরুদ্ধে অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশনে বাধা দিচ্ছে, সিবিআই ইনভেস্টিগেশন করতে দেওয়া হচ্ছে না বা পারমিশন দেওয়া হচ্ছে না। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের কোনো আধিকারিকদের বিরুদ্ধে, বড় কোনো আধিকারিকদের বিরুদ্ধে যদি কোনো ইনভেস্টিগেশন সিবিআই করতে যায় তাহলে কিন্তু সেটা অবশ্যই রাজ্যের একটা পারমিশনের দরকার হয়, অনুমতির দরকার হয়। কিন্তু সেই অনুমতি না দিলে কিন্তু তারা সেই ফার্দার সেই ইনভেস্টিগেশনটা করতে পারে না। তো এরকমই একটা ঘটনা চোখে এসেছে বা সেটা রাজ্য সরকারের বিরুদ্ধে। সেজন্য হাইকোর্ট কিন্তু আজ, অর্থাৎ জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 23 এপ্রিল সময় দেওয়া হলো, 23 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সিবিআই তদন্তে অনুমতি দেবে কি না সেটা কিন্তু জানাতে হবে। নিয়ম অনুযায়ী সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে তো রাজ্য সরকার অনুমতি নিতে হয়, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম। আর তাছাড়াও আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার রিপোর্ট কিন্তু জমা দিয়েছিল রাজ্যের মুখ্য সচিব। সেই রিপোর্টে লেখা হয়েছে ল ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে আদালতের নির্দেশ। তিনি জানান যে ল ডিপার্টমেন্ট, তাদের আইনি যে বিভাগ রয়েছে মুখ্য সচিবের, তাদের ল ডিপার্টমেন্টে কিন্তু পাঠানো হয়েছে সেই আদালতের নির্দেশ এবং সেই নির্বাচনের পরেই, অর্থাৎ আমাদের যে লোকসভা ইলেকশনের পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে আদালত মনে করছে যে মুখ্য সচিব যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে কোনো কিন্তু বুদ্ধি প্রয়োগ করা হয়নি, তিনি তার দায়িত্ব উপলব্ধি করতে পারেননি। এবং জয়মাল্য বাগচির বিচারপতি একটু আশ্চর্য হয়েছেন যে রাজ্যের সবচেয়ে উচ্চ পদে থাকা যিনি আধিকারিক মুখ্য সচিব, তিনি অজ্ঞাত কারণে নিজের দায়িত্ব কিন্তু পালন করছেন না। এবং আমরা আশা করব প্রভাবশালী অভিযুক্তদের পদ মুখ্য সচিবকে প্রভাবিত করবে না, আর একজন মুখ্য সচিব স্বাধীনভাবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং তিনি আরও বলেন যে 1.5 বছর ধরে কিন্তু অনুমোদন বা অনুমতি দেওয়া হচ্ছে না, বিচার প্রক্রিয়া সেজন্য কিন্তু আগানো যাচ্ছে না, বা হিয়ারিংয়ের পর এরকম একটা ডেটের পর ডেট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। মুখ্য সচিবকে কিন্তু এটি কথাটাই জানিয়েছেন। এবং এইভাবে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই কতদিন অপেক্ষা করবে? মুখ্য সচিবকে কিন্তু সিদ্ধান্ত নিতেই হবে এবং সিদ্ধান্ত 23 এপ্রিলের মধ্যে জানাতে হবে। আর তার জন্য কোনো রাজনৈতিক দলের কাছে তিনি যদি অপ্রিয় হয়ে যান, তার থেকেও বড় দায়িত্ব হচ্ছে তার একটা নির্দিষ্ট নিরপেক্ষ একটা দায়িত্ব রাজ্যের কাছে রয়েছে। তো সেই জন্য রাজনৈতিক দলের কাছে যদি অপ্রিয় হয়ে যান তবুও কিন্তু তাকে স্বাধীনভাবেই একটা মতামত বা সিদ্ধান্ত নিয়ে অবশ্যই জানাতে বলেছে, যাতে ফার্দার ইনভেস্টিগেশন করা যায় এবং নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শেষ করে একটা সিদ্ধান্তে আসা যায়। তো এই ছিল এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আবার নতুন নতুন খবর প্রতিদিন একটা না একটা উঠে আসে, তো এরকমই আরও খবর উঠে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জুড়ে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলি দেখুন। সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।